নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ শুক্রবারের সকাল, তো সকাল সকাল মায়ের মন্দিরে সমস্ত ক্রিয়াকর্মাদি সুসম্পন্ন করে বসে পড়েছিলাম দুখানি মালা গাঁথতে। আজ আর মালা গাঁথার ভিডিওটা করে উঠতে পারিনি, একার উপরে প্রচণ্ড চাপ পড়ে যায়, তো দুখানি মালা করে নিয়েছি। ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে একটি মায়ের ব্রহ্মশিলায় পরিয়ে দিয়েছি, আর একটি মায়ের সম্পূর্ণ পূর্ণ বিগ্রহকে বা পূর্ণরূপকে পরিয়ে দিলাম, অর্থাৎ আমার খুকিকে আমি পরিয়ে দিলাম। এবার সমস্ত রকম পিসি যেসব ফুলগুলো নিয়ে এসেছে ওইগুলো দিয়ে সাজিয়ে নেওয়া হবে এক এক করে, আর দিদিও কিছু ফুল দিয়ে গেছিলো, ওগুলো দিয়েও মাকে সাজানো হবে। তো আজকে একটু চটপট করে নেওয়ার চেষ্টা করছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এরকম দোআঁশলা দিন করে, এই মেঘলা, তারপরে রোদ্রুর, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে কখনো শীত কখনো গরম, এরকম ওয়েদারের জন্য শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, খুবই দুর্বল দুর্বল লাগছে। তো যার কারণে আজকে একটু চটপট সেবা কাজ সেরে নিয়ে একটুখানি বিশ্রাম করব এই ভাবনা চিন্তা করেছি। তো দেখা যাক কি করতে পারি, কারণ আজ তো আবার শুক্রবার, বিকেলে তো ভক্তদের ভিড় হয়। তো সে কারণে চটপট সবটা শেষ করে যদি একটু বিশ্রাম নিতে পারি, তো যাই হোক পরে তখন আর অসুবিধা হবে না। তো কথা বলতে বলতে এখন মায়েদের শৃঙ্গার হয়ে গেছে। এবার মন্দিরের সামনের গেটটা লাগিয়ে রাখা ছিল, সেটাকে খুলে দিলাম। সকালে সকালে একরকম মন্দিরের সমস্ত কাজ সেরে মন্দিরে তালা দিয়ে তারপরে একবার যাই, তারপরে একটুখানি চা টা খেয়ে আবার কিছুক্ষণ পরে ভোগের জোগাড় টোগাড় সেরে মন্দিরে এসে মায়ের যে পূর্বাহ্নকালীন যে নিত্য সেবা আদি আছে, ফল নৈবেদ্য দিয়ে মায়ের পুজোটা হয়ে যায়। আর তারপরে আবার মধ্যাহ্নকালীন ভোগের জোগাড় আমি করি। একা একা হাতে সব কাজ করা, টুকটুক করে যখন সময় পাই করি, তবে সবটা সময়ের মধ্যে করি। আর মন্দির খোলার পরে দেখলাম বাইরে এক ভক্তের জন্মদিন ছিল, ও মায়ের জন্য ক্যাডবেরি নিয়ে এসেছে। যে যেভাবে মাকে ভালো চোখে দেখে, কেউ দেখে মাকে শিশু কন্যা রূপে, বাচ্চা মেয়ের মতন, তা সেজন্যই খুশি করে হয়তো তার জন্মদিন উপলক্ষে ক্যাডবেরি দিয়ে গেছে, আমি সেটা মাকে নিবেদন করে দিয়েছি। কেউ যদি দিয়ে যায় মাকে ভালোবেসে, আমি বা না দেওয়ার কে বলুন। আর একজন দেখলাম এক ছড়া কলা দিয়ে গেছে, মায়ের সেবায় লাগবে, একটু কাঁচা কাঁচা আছে, যাই হোক থেকে যাবে। আর আজকে বেশ ফুলালা কাকুকে একটা রজনীগন্ধার চেনও দিয়েছিল, আবার বুড়ি পিসিও কয়েকটা ফুলের রজনীগন্ধার চেন এনে দিয়েছে, তো সবার গলায় আমি পরিয়ে দিয়েছি। পুজো পাঠ এখন সব শেষ করে এবার মন্দিরে চলে এসেছি। একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল একটু বাটবো, আর ওদিকে ভোগের অন্নও আমি বসিয়ে দিয়েছি। ডাল বেটে আজকে একটা আগেকার দিনের বেশ একটা অন্যরকম রেসিপি করার ইচ্ছা আছে ভোগে। আজ বেশি কিছু করব না, সকাল থেকে মনটা একটুখানি বেশ শরীর এবং মন কোনোটাই ভালো যাচ্ছে না, ভালো লাগছেও না। এই ওয়েদারে আমার আবার কি হয়, শরীরটা খুব একটা ভালো যায় না এবং মনটাও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক ডাল বেটে নিয়ে এবার এখন অনেক কাজ রয়েছে, সেগুলো সব সারতে হবে। চেষ্টা করছি তাড়াতাড়ি সব শেষ করে নেওয়ার। মায়ের ভোগটা সময়ের মধ্যে হয়ে গেলে পরে বেশ অনেকটা মনে হয় যেন হালকা লাগে, আর ভোগটা হয়ে গেলে আমিও একটুখানি তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বিশ্রাম করতে পারি। বিশ্রাম তো সেরকমভাবে হয়ই না, যাই হোক, আর দুপুরবেলায় সেভাবে ঘুমানো আমার অভ্যেস নেই। ঘরে যদি থাকিয়ে কোনো সময় একটুখানি শুয়ে হয়তো গা গড়াগড়ি দিই, তা করতে করতেই বিকেলে আবার সোমবার শুক্রবার হলে তো ভক্তরা চলে আসে। তো যাই হোক ডাল বাটা হয়ে গেছে, এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, একটু ডালের বড়াগুলোকে ভেজে নেব। ডালের বড়া কিন্তু খুব ভালো লাগে, আমিও প্রসাদে পেতেও খুব ভালোবাসি, এবং কি বলবো, ছোটোর থেকে আমার ডালের বড়া খুব পছন্দের, আর আমিও মাকে সেই জন্য একটু মাঝে মধ্যে ঘন ঘন করে দেই, তবে ইদানিং হচ্ছে না। তবে এবার একটুখানি বড়দিনের বেলা হয়েছে, আস্তে আস্তে সব করে দেবো। তো ডালের বড়াগুলো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভেজে নেব। জীবন যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই। যত দিন যাবে জীবন কিন্তু কঠিন হয়ে যাবে, সহজ হবে না। তবে যতই কঠিন এবং জটিল পরিস্থিতি আসুক না কেন, আমি বলবো ইষ্ট বা আরাধ্যকে যদি ধরে রাখা যায়, তার স্মরণে থাকা যায়, কঠিন থেকে কঠিন পরিস্থিতিও অবশ্যই সরল হয়ে যায়। তো আজকে যে রান্নাটি করছি, উচ্ছে আর আলু দিয়ে একটুখানি চাপড় ঘন্ট করব। জানি না কেউ কখনো শুনেছেন কি এরকম চাপড় ঘন্ট। তো এই চাপড় ঘন্ট আমি প্রথম খেয়েছিলাম আমার দাদুর বাড়িতে, তো আমার খুব ভালো লেগেছিল, তারপর থেকে আমি খুব ভালোবাসি, আর মাও করে দিত যথারীতি, এখন আমি নিজেই করি। তো আজকে সেই চাপড় ঘন্ট করেছি, আজকে এই চাপড় ঘন্ট দিয়ে মায়ের ভোগ হবে। আর এখন একটু গরম গরম পড়ে যাচ্ছে, একটু তেতো টক এই সমস্ত খেতে খুব ভালো লাগে, আর আমার আবার ওই সমস্ত খেতেই বেশি ভালো লাগে। গরমকালে বড় মাছ, মাংস, ডিম এই সমস্ত খুব একটা পছন্দ হয় না।
খেতেও ইচ্ছা করে না, মুখে অরুচি হলে সময় তখন এই সমস্তগুলো বেশ ভালো লাগে। আর যাই হোক, এখন আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে বেশি কিছু করতে পারিনি, অন্যে একটু ঘি দিয়েছিলাম আর এদিকে ডালের বড়া ভাজা, চাপড় ঘন্ট এই দিয়েই মায়ের ভোগ নিবেদন করেছি। মা আমার এই পেয়েই হয়তো বা খুশি হয়েছে, কি করব, শরীর স্বাদ না দিলে সময়ের মধ্যে তো সবটা সারতে হয়, তো সেই কারণেই আর কি। তো এখন আমার মধ্যাহ্নকালীন ভোগ দর্শন করলেন, এবার মায়েদের ভোগান্তে দর্শন করছেন। দেখুন মাকে কত সুন্দর লাগছে। আর গরমকালটা এই জন্যে আমার ভালো লাগে, এত সুন্দর ফুল ফোটে এবং এত সুন্দর মালা করে মাকে শৃঙ্গার করানো যায়, মনটা শান্তি হয়ে যায়। আর ভোগ দিয়ে আমি ঘরে যেতে না যেতেই কিছুক্ষণ পরেই ভক্তরা এসে বসে গেছে। প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে। সোমবার শুক্রবার বিকেলে আমি 4টা থেকে 6টা পর্যন্ত দেখি। সন্ধ্যা আরতির পরে যে শেতলের দর্শন করছেন, এক ভক্ত মিষ্টি এনেছিল, ওটা দিয়ে মাকে শেতল দিয়েছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনাদের যে কোনো সমস্যার জন্য মায়ের মন্দিরে আসতে পারেন। মা আমার সদা জাগ্রতা, সকানে শোনেন, ভক্তদের সমস্যার সমাধান করেন এবং ভক্তরা প্রমাণিত। সমস্ত কিছু হয়তো দেখিয়ে উঠতে পারি না বা দেখায়ও না, কিছু জিনিস আমি গোপন রাখার চেষ্টা করি বা গোপন রাখিও। এখন মন্দির ফাঁকা, মন্দিরে এবার দিলাম তালা চাবি। দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো ভালো কমেন্ট করুন। জয় মা।